হে সৃষ্টিকর্তা, আমি যেন আমার কাজ শেষ করতে পারি, আমায় রক্ষা করো। বাবা তো সেই কখন বেরিয়েছি, এখনো তো এলো না। আমার খুব চিন্তা হচ্ছে। বাবা তুমি কোথায়? জলদি এসো। আয় সুটকি, এই ঝড়ের মধ্যে বাইরে দাঁড়িয়ে করছিসটা কি? আয় ভেতরে আয় বলছি। মা, বাবা এখনো আসছে না কেন? আসবে রে মা, ঠিক চলে আসবে। তোর বাবা কি কারো কথা শোনে বল? কত করে বললাম, বৈশাখ মাসে হঠাৎ করেই ঝড় আসে, ঘর থেকে যেন না বেরোয়। কিন্তু শুনলো না তো আমার কথা। বললো আকাশ পরিষ্কার, ঝড় নাকি আসবে না। কিন্তু মা, ঝড় তো চলেই এসেছে। এখন কি হবে? আমার খুব ভয় করছে মা, খুব চিন্তা হচ্ছে। চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু এইসব তোর বাবাকে কে বোঝাবে? ছেলেদের জীবন মানেই সংগ্রামের জীবন। আমি ইলিশ খেতে চেয়েছি। বাবা আমার জন্য এই বৈশাখী ঝড়ে ইলিশ ধরতে বেরিয়ে গেল। সব দোষ আমার মা। এই ঝড় আসবে জানলে আমি ইলিশের কথা কখনো মুখেই আনতাম না। তুই ইলিশ খেতে না চাইলেও তোর বাবা মাছ ধরতে যেত। বৈশাখ মাসে সব জায়গায় জামাই আদর হয়, আর জামাইয়ের পাতে ইলিশ দিতে হয়। এখন যে ইলিশের খুব চাহিদা। তুই এসব নিয়ে ভাবিস না, তুই ভেতরে আয়, ঝড় বাড়ছে কিন্তু। আমার খুব কান্না পাচ্ছে মা। আমার ইলিশ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। শুধু বাবা ফিরে আসুক, ফিরে আসুক বাবা। কাঁদিস না মা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর, তিনি সবার রক্ষাকর্তা। কি ব্যাপার, সবাই এমন চুপচাপ কেন? বাবা ফিরে এসেছি। মা, মা কোথায়? মা, ছুটকি তুই এসেছিস? হয়েছে দেখ, তোর বাবা ফিরে এসেছে। না। উফ, এই গরমে তো ভর্তা হয়ে যাচ্ছি রূপা। এই তোমাদের গ্রামে এত গরম কেন? এখন তো বৈশাখ মাস, সব জায়গাতেই গরম। বাড়িতে গিয়ে পুকুরে দুটো ডুব দিয়ে ডাব খাবে, দেখবে শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। কাউকে ছাড়বে না, বৈশাখী ঝড় কাউকে ছাড়বে না। মা, মা দাঁড়াও, দাঁড়াও মা। ইনি কি পাগল? এভাবে ছুটছেন কেন? ইনি মিথিলা, তার স্বামী একজন জেলে ছিলেন। বৈশাখী ঝড়ে তার স্বামী নৌকোডুবিতে মারা গেছে। স্বামীর লাশ নিজের চোখে দেখার পর থেকে ইনি শোকে পাগল হয়ে গেছেন। আহা, খুবই দুঃখজনক। এইসব জেলেদের জীবন বড় দুঃখের। কিন্তু কি আর করা, যার যেটা কাজ। কেউ যদি নিজের কাজ করতে যে মরেই যায়, তাহলে কার কি করার আছে? হ্যাঁ, আরে তোমরা চলে এসেছো, এসো এসো। কিরে, তুই একা এলি যে? তা জামাই কোথায়? এই তো মা, এই তো আসছে। তোমাদের জামাই গরমে কাহিল হয়ে গেছে। আহ, এই বৈশাখ মাসে গরমটা গায়ে জ্বালা ধরায়। তা বাবাজি চলে যখন এসেছো, বসো বাবা। আজ তোমার জন্যে তোমার প্রিয় সব খাবার রান্না করেছি। খাও বাবা, খেয়ে নাও। আমি খাবো না মা, কিছু মনে করবেন না। সে কি? কেন, কি হয়েছে?
রান্না পছন্দ হয়নি? কিছু কি কমতি রয়ে গেল বাবা? বৈশাখ মাসে দাওয়াত দিয়েছেন ভালো কথা, এই পাতে ইলিশ কোথায়? ইলিশ ছাড়া এটা কোনো দাওয়াত হলো? আহ জামাই, আমি ইলিশের খোঁজ করেছিলাম, কিন্তু এখন সব জেলেরাই ব্যস্ত। জেলে রাকেশকে বলেছিলাম আমায় একটা ইলিশ ধরে দিতে, কিন্তু সে তো বৈশাখে ইলিশই ধরে না। টাকা দিলে লোকে আবার কাজ করে না, এমনটা হয় নাকি? বৈশাখে জামাই দাওয়াত দিয়েছেন অথচ ইলিশ খাওয়াতে পারেন না, তাহলে আর এই দাওয়াতের মানেটা কি? খাবো না আমি, আমার খাওয়ার ইচ্ছাই মরে গেছে। কি যন্ত্রণা হলো বলো দেখি, জামাই এভাবে না খেয়ে উঠে গেল। আমি ইলিশের কথা জেলেদের বলেই রেখেছি, ওরা পেলেই দিয়ে যাবে বলেছে। মা, তুমি এত চিন্তা করো না তো, খিদে পেলে তোমাদের জামাই এমনিতেই খাবে। কি গো, সবাই নদীতে নেমে পড়েছে, ইলিশ মাছ ধরছে। বৈশাখে গ্রামে জামাইদের দাওয়াত হয়, জামাইদের দাওয়াতে ইলিশ লাগে। আর তুমি তুমি বসে বসে এখনো জাল সেলাই করছো, তাই ইলিশ ধরতে যাবে না? রত্না, তোমাকে তো একবার বলেছি আমি বৈশাখ মাসে ইলিশ মাছ ধরি না। আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো। কিন্তু এই সময় তো ইলিশের চাহিদা বেশি, দামও বেশি। তোমার আশপাশে সব জেলেরা তো ইলিশ বিক্রি করে লাল লাল হয়ে যাচ্ছে, আর তোমার তো কোনো হেলদোলই নেই। আয়ের সময় আয় করবে না তো কখন করবে শুনি? আমি ইলিশ মাছ ধরি বা না ধরি, তোমাদের খাবার কি বন্ধ থাকছে? খাবার বন্ধ না থাকুক, আমাদের জীবন তো আমরা ভালোভাবে কাটাতে পারছি না। এই বৈশাখেও ঘরটা ঠিক করা হলো না। ছেলেটার একটা ভালো জামা নেই, আমার একটা ভালো শাড়ি নেই, আর সবকিছু না হয় বাদই দাও, তোমার ছেলেই ইলিশ খেতে চায়, তার জন্য অন্তত একটা ইলিশ তো আনো। রত্না, আমাকে জোর করো না। আমি ইলিশ ধরবো না যখন বলে দিয়েছি, তখন আসলেই ধরবো না। অভির জন্য একটা রুই মাছ নিয়ে আসবো। বৈশাখ মাসের কটা দিন ইলিশ না খেলে এমন কোনো অসুবিধা হবে না। হে কেমন বাবা রে, ছেলের সাত আহ্লাদের কোনো দামই দিল না। মা, ও মা, বাবা কি আজ ইলিশ আনবে? না রে বাবা, এই সময় ইলিশ ধরে না। তোর বাবা হচ্ছে অন্য রকম ছেলে, সব ছেলে জীবন বাজি রেখে এই সময় মাছ ধরতে গেলেও তোর বাবা কখনোই যায় না। মা, জেলেরা জীবন বাজি রেখে মাছ ধরে কেন? ছেলেদের জীবন বড্ড কষ্টের রে বাবা, অনেক সংগ্রামের। বৈশাখী ঝড়ে কত জেলে নৌকো ডুবিতে মারা যায়, তারপরেও দুটো টাকা বেশি পাবে বলে মাছের আশায় নৌকো ছাড়ে। ঘরে বসে থাকলে তো আর পেটে ভাত জুটবে না বাবা। তোর দাদু তো এমন বৈশাখী ঝড়েই নৌকো ডুবিতে মারা গিয়েছিল। ছুটকির বাবার মতো? হ্যাঁ, ছেলেদের জীবনটাই এমন বাবা। তুমি তাহলে যাবে না বলছো? কতদিন পর মায়ের বাড়ি এলাম, আর 2 দিন থাকি তারপর যাই। তুমি এসে এমন যাই কেন করছো বলো তো? যাই যাই করবো না কেন? তোমরা কি আমার মান রেখেছো যে আমি থাকবো? আর সামান্য ইলিশ মাছের জন্য তোমার মান চলে গেছে? তোমার মান ইজ্জত কি এতই ঠুনকো? এত বড় বড় কথা বলছো, কিন্তু পাতে ইলিশ তো দিতে পারোনি। হ্যাঁ, বড় কথা তোমাদের মুখে মানায় না। শোনো, তুমি যত চাই বলো, আমি কিছুতেই যাবো না এখান থেকে। বেশ, তুমি থাকো, আমি চলে যাচ্ছি তাহলে। আরে জামাই বাবা জীবনজি, কেমন আছো? জামাই বাবাজির জন্য সবচেয়ে বড় রুইটা নিয়ে এলাম রূপা। এ কি রূপা, তুই কাঁদছিস কেন? খাটবো না তো কি করব? তোমাদের জামাই বৈশাখ মাসের দাওয়াতে এসেছে,
অথচ পাতে ইলিশ দিতে পারোনি, তাই উনি আমাকে এখানে থাকতে দিতে রাজি নন। মায়ের বাড়ি কতদিন পরে এসেছি, আবার কবে আসবো তা কে জানে। ও, এই কথা। ইলিশের সময় হোক, তখন ইলিশ খাবে। এখনই ইলিশ খেতে হবে এমন তো কোনো কথা নেই। এসেছো যখন ভালো মতো বেড়াও জামাই বাবা জীবন। আর বেড়ানো, বৈশাখ মাসের দাওয়াত দিয়েছে অথচ পাতে ইলিশ নেই। বৈশাখের দাওয়াতে ইলিশ না খেলে হয়? শ্বশুর বাড়ি এসেছি, একদিনও ইলিশ খেতে পারিনি। এই লজ্জা কাকে দেখাবো? এই জেলে, তুমি রুই মাছ না এনে একটা ইলিশ আনতে পারলে না? তোমাকে না হয় 2 টাকা বেশি দেবে ওরা। এই যাও। আমি বৈশাখ মাসে ইলিশ ধরি না। কেন? ইলিশ মাছ ধরলে কি হয়? এই সময় ইলিশ ধরা ঠিক না। হ্যাঁ, টাকা পেলে সবই করবে জানি। হ্যাঁ, তখন আর ঠিক বেঠিক কিচ্ছু তোমরা দেখো নাকি? টাকা লোভে ঝড়ের মধ্যেও তোমরা মাছ ধরে বেড়াও, জীবনের পরোয়া করো না। হ্যাঁ, টাকার লোভ দেখালে তোমরা করবে না এমন কিচ্ছু নেই। আমাকে টাকার লোভ দেখাচ্ছ তো? দেখাও, তাও তুমি এই সময়ে আমার কাছ থেকে ইলিশ পাবে না। হ্যাঁ, যত সব 2 পয়সার জেলে, হ্যাঁ, তার ভাবের অন্ত নেই। ঝড়ের মধ্যে তোমরা টাকার জন্যই তো মাছ ধরতে বেরাও, আর বলছো কি না তোমরা লোভ করো না। ওটা টাকার লোভ নয় জামাই, ওটা বেঁচে থাকার জীবন সংগ্রাম। কোনো জেলেই ঝড়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে চায় না, কিন্তু দুবেলা দুমুঠো ভাতের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমাদের করতেই হয়। আর লোভের কথা বলছো? এই বান্দা টাকার লোভে কিছু করে না। কালু, হে কালু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? সে কি, তোর নৌকা দেখছি ভাঙা। নৌকা ভাঙলো কি করে? নৌকা ভাঙলো কি কইরে? তুমি মনে হয় কিছুই জানো না, তাই না? হ্যাঁ, এখন এমন ভাব দেখাইতেছো মনে হয় যেন ভাজা মাছটা উল্টা খাইতে পারো না। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। নৌকা যে তুমি ভাঙছো সেইটা কি আমরা জানি না ভাবছো? আমি তো নৌকা ভেঙেছি? কি বলছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেলি? তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝি না? তুই আমাকে ভুল বুঝছিস কালু, আমি কারো নৌকা ভাঙিনি। চুপ করো, তোমাকে আমার চেনা হয়ে গেছে। মাছ ধরতে যাওয়ার দিন সবার নৌকা ভাঙা পাওয়া যাচ্ছে, আর তোমার নৌকা করে অক্ষত আছে। তুমি তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝি না? এই, তুমি এই ঝড়ের মধ্যে যাচ্ছ কোথায়? আমি আমার কাজে যাচ্ছি রত্না। তুমি অভিকে নিয়ে সাবধানে থেকো, দরজা জানলা ভালো করে আটকে বসে থেকো। মানে কি বলছো কি তুমি এসব? না না, এই ঝড়ের মধ্যে তোমায় মাছ ধরতে যেতে হবে না। আমাকে যেতেই হবে রত্না, আমায় বাধা দিও না। না, আমি তোমায় কিছুতেই যেতে দেব না। আমি যদি না যাই তাহলে এই ঘরেও শান্তিতে থাকতে পারবো না। যে আমার উপর ভরসা রাখো, আমায় যেতে দাও রত্না। সব দোষ আমার। আমার কথার কারণেই উনি এই ঝড়ের মধ্যে পেরিয়ে গেলেন। সৃষ্টিকর্তা, তাকে তুমি বিপদ মুক্ত রেখো, ঠিকঠাক মতো আমাদের মাঝে ফিরিয়ে এনো। আমি আর কোনো কিছুর জন্যে কখনো লোভ করব না, কথা দিচ্ছি। বাবা, আকাশের অবস্থা তো ভালো মনে হচ্ছে না। আরে, এইটা তো ওই জেলেটা ঝড়ের মধ্যেই মাছ ধরতে বেরোচ্ছে। হ্যাঁ,
লোভ লোভ, সবই ওই টাকার লোভ। টাকার লোভের কাছে সবই হার মানে। হে সৃষ্টিকর্তা, আমি যেন আমার কাজ শেষ করতে পারি, আমায় রক্ষা করো। বাবা, বাবা, ফিরে এসো বাবা। আমি আর কখনো ইলিশ খেতে চাইবো না। তুমি তুমি ফিরে এসো। আহ রত্না, কাঁদিস না রে। জেলেদের জীবন এমনই হয়, জীবন বাজি রাখতেই যেন সৃষ্টিকর্তা ওদের জীবন দিয়েছেন। হ্যাঁ, এমনভাবে জীবনে ঝুঁকি নিয়ে তারা আমাদের জন্যে মাছ নিয়ে আসে। তাদের কাজই তো এটা। মাছ না ধরলে খাবেটা কি শোনে? খাওয়াই যদি না জোটে তাহলে জীবনের দাম কি? এইসব গরিব জেলেদের জীবনে আর আছেটা কি? তুমি চুপ করো। সৃষ্টিকর্তা, রাকেশকে ঠিক মতো ফিরিয়ে দিও, ওর যেন কোনো ক্ষতি না হয়। মা, মা দেখো, বাবা ফিরে এসেছে, বাবা ফিরে এসেছে। তুমি ফিরে এসেছো, সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর কখনো তোমাকে এই শহরের মধ্যে বের হতে দেব না, কখনো না। তা এত ঝড়ের মধ্যে বের হয়ে কি মাছ ধরলে জেলে বাবু? ইলিশ টিলিশ ধরেছো নাকি? আমি মাছ ধরতে বের হইনি বাবা জীবন, বিপদগ্রস্ত জেলেদের বাঁচানোর জন্য বের হয়েছি। কাইল যদি রাকেশ ভাই না থাকতো আমাদের কি হইতো কে জানে। হয়তো আমরা দুই ভাই মরতাম। হ্যাঁ, রাকেশ ভাই আমাদের প্রাণে বাঁচিয়েছে। রাকেশ, রাকেশ, তুই নাকি সব নৌকা ভেঙে দিয়েছিস। তোর বিরুদ্ধে জেলেরা অভিযোগ করেছে, তোকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই আমার লোকেরা এসে তোকে ধরে নিয়ে যাবে। না মোড়ল হুজুর, রাকেশ কাকার কোনো দোষ নেই। নৌকাগুলো আমি ভেঙেছি। ছুটকি, তুই এসব কি বলছিস? আমার বাবা ঝড়ে মরে গেছে। আমার মা সেই শোকে পাগল হয়ে গেছে। আমি চাই না আর কোনো বাবা এই ঝড়ে প্রাণ দিক। তাই যারা মাছ ধরতে যেতে চাইতো আমি তাদের নৌকো ভেঙে দিতাম। নৌকো ভেঙে কাকুদের মাছ ধরা আটকে রাখতে চেয়েছিলাম। আমি শুধু তাদের বাঁচাতে চেয়েছি। কাকু, আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু সবাইকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে সবাই এমন ভাবে দোষ দেবে আমি তা বুঝতে পারিনি। কাঁদিস না ছুটকি, তুই ভুল করেছিস, কিন্তু তোর উদ্দেশ্য খারাপ ছিল না। তবে আর এমন করিস নে মা। ছুটকি, কাজটা ভালো উদ্দেশ্য করা হলেও কাজটা কিন্তু ভালো না। যাকে তুই ছোট, তোকে আর শাস্তি কি দেব? আমি চলি। শোনো জেলেরা, তোমরা আমার কাছ থেকে নৌকা ঠিক করার জন্য কিছু অর্থ সাহায্য নিও। আপনারা অনেক ধন্যবাদ মোড়ল হুজুর। ঝড় থেকে জেলেরা বেঁচে ফিরে এলো, তাদের নৌকাও ঠিক হয়ে যাবে। শুধু আমি এখনো ইলিশ খেতে পারলাম না। আরে বাবা জীবন, বৈশাখে ইলিশের ডিম ছাড়ার সময়। সব ইলিশ যদি আমরা ধরেই ফেলি, মা ইলিশ ডিম ছাড়বে কি করে? সামনে ইলিশ পাবে কি করে? তাই নাকি? হ্যাঁ তাই। আজ যদি ইলিশ খাওয়ার লোভে ইলিশের জন্মই ধ্বংস করে দিই, কাল আমাদের ছেলেমেয়েরা ইলিশের নামও শুনবে না। ইলিশ চোখে দেখবে কিনা সন্দেহ। ইলিশ আমাদের সম্পদ। আর বৈশাখের জামাই আপ্যায়নের পাতে ইলিশ তুলে দিতে গিয়ে যদি সেই সম্পদই শেষ করে দিই,
তাহলে আমরা কেমন মানুষ? বাহ, এই জিনিসটা তো আমি জানতাম না। এখন থেকে আমিও বৈশাখে ইলিশ ধরব না। আমিও ধরবো না। বাবা জীবন, আজ ইলিশ না পেয়ে তো তোমার মন খারাপ হয়েছে, কিন্তু বিশ্বাস করো, সময় হলে আমি নিজ হাতে তোমাকে এমন বড় ইলিশ এনে দেব যে তুমি খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আপাতত মুরগি খাও। ঠিক আছে, এবার জামাই দাওয়াতে না হয় মুরগি খাই, কিন্তু পরে কিন্তু বড় ইলিশের কথা ভুলবেন না। কলিমপুর গ্রামে একটা ভাঙাচোরা কুঁড়েঘর বাস করত রুদ্র আর তার অসুস্থ মা মালতী। ভাঙা ঘরে অনেক কষ্টে মা ও ছেলের দিন কাটত। কয়েক বছর আগে রুদ্রর বাবা মারা যায়। তারপর থেকেই সংসার দায়িত্ব পড়ে রুদ্রর ঘাড়ে। ঘরের এক কোণে নীরবে বসে অসুস্থ মায়ের দিকে চেয়ে আছে রুদ্র। রুদ্র, বাবারে একটু জল দে বাবা, জ্বরের কারণে গলাটা শুকিয়ে যাচ্ছে। এই নাও মা, জল খেয়ে নাও। মা, তোমার জ্বরটা তো বেড়েই চলেছে, কি করব কিছুই বুঝতে পারছি না। ঘরে একটা কানাকড়িও নেই যে ডাক্তারের কাছে গিয়ে তোমার জন্য ওষুধটা আনবো। তো তোকে আমায় নিয়ে অত চিন্তা করতে হবে না, 2-1 দিন পার হলে জ্বরটা এমনিতেই নেমে যাবে বাবা। মা, তুমি রুটিটুকু খাওনি কেন? না খেয়ে থাকলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তুইও তো কিছু খাসনি রে বাবা, তোকে রেখে আমি একা কি করে খাবো বলতো? মা, তোমার তো শরীর খারাপ, রুটিটুকু তুমি খাও, আমি বাইরে গিয়ে কিছু খেয়ে নেব। বাবারে, সন্ধে হব, এখন আর বাইরে যাস না, কাল সকালে যাস। যেটুকু খাবার আছে মা ছেলে ভাগ করে খাই। মা, তুমিও না, নাও খাও, আমিও খাচ্ছি। মা, আমি কাজের খোঁজে বেরোলাম, ঘরে কিচ্ছুটি নেই, দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি নাকি। বাবারে, বেশি দূরে যাস না যেন, তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে থেকো। মাকে বলে রুদ্র কাজের খোঁজে বের হলো। কাজের খোঁজে 2-1 জনের সাথে কথাও বলল। পথে দেখা হলো অবশ্যই ডাকবো। আরও 2-1 জনের সাথে কথা বলেও কোনো কাজের ব্যবস্থা করতে পারল না রুদ্র। শেষ বিকেলের দিকে ক্লান্ত শরীরে সে নদীর পাড়ে এসে বসে পড়ল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নদীর পানি নিস্তব্ধ। মায়ের কথা মনে করতেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আহা, আমি কিছুই করতে পারলাম না। আমার অসুস্থ মায়ের জন্য আমি কিছুই করতে পারলাম না। অসুস্থ মায়ের জন্য ওষুধ তো দূরের কথা, একটু খাবারও জোগাড় করতে পারলাম না। হঠাৎ রুদ্রর চোখ গেল নদীর ওপারে একটা বনের দিকে। বনের ভেতর থেকে এক অদ্ভুত সোনালি আলো চারিদিক ছড়িয়ে পড়ছে। আরে, বনের ভেতর এমন সোনালি আলো চকচক করছে কেমন করে? বনের মধ্যে এমন আলো কোথা থেকে আসছে? গিয়ে কি একবার দেখব বনের মধ্যে এত আলো কোথা থেকে আসছে? রুদ্র নদী পেরিয়ে সেই বনের দিকে এগিয়ে গেল।
বনের ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল। গাছের পাতার ফাঁক দিয়ে অদ্ভুত আলো ঝিলমিল করছে, কোথাও যেন মৃদু সুর বাজছে। হঠাৎ সে থেমে গেল। কানে ভেসে এলো কারো কান্নার শব্দ। এই গহীন জঙ্গলে হঠাৎ কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? এই গভীর জঙ্গলে এমন করে কে কাঁদছে? রুদ্র ধীরে ধীরে সেই শব্দের দিকে এগিয়ে গেল। একটি বিশাল গাছের কাছে এসে সে থমকে দাঁড়ালো। গাছের নিচে অদ্ভুত আলো ছড়িয়ে মাটির উপর ফুটে আছে এক অপূর্ব সোনালি ফুল। আরে বাহ, কি সুন্দর ফুল! মনে হচ্ছে সোনার মতো চকচক করছে। এমন সোনার মতো ফুল তো আমি আমার জীবনে দেখিনি। কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছে? তুমি কে? তুমি এখানে কেন এসেছো? আমি রুদ্র। তুমি কে? এবার রুদ্র দেখতে পেল একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুলে অদ্ভুত আলো ঝলমল করছে। আমি আমার মায়ের জন্য কিছু খুঁজতে এসেছি, কিন্তু তুমি এই গহীন জঙ্গলে কি করছো? সবাই এখানে কিছু না কিছু খুঁজতে আসে, কিন্তু সবাই সবকিছু খুঁজে পায় না। তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কে? তুমি এখানে একা কেন? এই জায়গাটিই আমার। আমি এখান থেকেই কোথাও যেতে পারি না। আমি এখানে একাই থাকি। একটা মেয়ে হয়ে তুমি এই গভীর জঙ্গলে একা কেমন করে থাকো? তোমার ভয় করে না? না, আমার ভয় করে না, কারণ আমি তোমার মতো মানুষ না। আমি একটা পরী। পরী? মানে তুমি তো মানুষের মতো। আমি তো শুনেছি পরীরা পরীরাজ্যে থাকে, পরীদের ডানা থাকে, কিন্তু তোমার তো সেসব কিছুই নেই। এই যে সোনার ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমার জীবনে অভিশাপ হয়ে গেছে। তার জন্যই আজ আমার এই অবস্থা। অভিশাপ? এই সুন্দর ফুলটা কেমন করে তোমার জীবনে অভিশাপ হতে পারে? আমি পরীরাজ্যের রাজকন্যা ছিলাম। বহু বছর আগে আমি আমার বাবা মায়ের সঙ্গে রাজ্য শাসন করতাম, আর এই সোনার ফুল ছিল আমাদের পরীরাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস। তারপর কি এমন হলো যে তোমার আজ এই অবস্থা? শোনো তবে। রূপা মা, রূপা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। মা, আজ এত সকাল সকাল আমাকে ডাকছো কেন? রূপা, আজ আমাদের পরীরাজ্যের জন্য একটা বিশেষ দিন। কেন মা, আজ কি হবে? রূপা, আজ পরীরাজ্যে জাদুকরি সোনার ফুল ফুটবে। সোনার ফুল? মা, এটা কি কোনো বিশেষ ফুল? হ্যাঁ, এই সোনার ফুলের অনেক শক্তি। এটা ফোটার পর আমরা সোনার ফুল ছুঁতেই আমাদের শক্তির দ্বিগুণ বেড়ে যাবে। তখন কোনো অশুভ শক্তি আমাদের হারাতে পারবে না। মা, আমি এক্ষুনি স্নান সেরে তৈরি হয়ে আসছি। স্নান সেরে সোজা পরিবাগে চলে এসো। একটুও দেরি করো না কিন্তু। মা, ওই সোনার ফুলটা কখন ফুটবে? এই তো রূপা, সময় হয়ে গেছে, এক্ষুনি ফুটবে। এই ফুল যখন ফুটবে তখন বাগানের চারিপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়বে। এরপর দেখতে দেখতে সোনার ফুলটা ফুটতে শুরু করে। সোনার ফুল ফুটতেই পরীরাজ্যের সব কিছু আরও সুন্দর ও জীবন্ত হয়ে ওঠে। চারদিক সোনার ফুলের আলোয় চকচক করে ওঠে। পরীরাজ্যের আজ পরম আনন্দের দিন। আজকের পর থেকে এই রাজ্যে আর কোনো অশুভ শক্তি ঠাঁই পাবে না। আজকের পর থেকে কোনো অশুভ শক্তি পরীদেরকে পরাজিত করতে পারবে না। মা, তাহলে চলো আমরা সবাই একে একে সোনার ফুলটা ছুঁয়ে নিই, তাহলে আমাদের শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। না না রূপা, আজ না। আজই আমরা এই সোনার ফুলটা স্পর্শ করতে পারবো না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু কেন মা? তুমি তো বলেছিলে এই সোনার ফুল আমাদের শক্তি আরও বাড়িয়ে দেবে। হ্যাঁ রূপা, সেটা তো দিবে, কিন্তু আজ থেকে 3 দিন পর।
আমরা আমাদের বাগের ঝর্ণায় স্নান সেরে তারপর সোনার ফুলকে স্পর্শ করব। সেই 3 দিন পর্যন্ত এই সোনার ফুল দেখে রাখার দায়িত্ব তোমার। এটা যেন কেউ স্পর্শ না করতে পারে। ঠিক আছে মা, কেউ স্পর্শ করবে না। আমি এই 3 দিন সোনার ফুল পাহারা দিব। জাদুর আয়না, আমাকে সেই সোনার ফুলের ছবি দেখা। সেটা কোথায় আছে দেখা আমাকে। সোনার ফুল, এই সেই সোনার ফুল। অপেক্ষা, কত বছর অপেক্ষা করেছি এই ফুলের জন্য। আমার সোনার ফুল ফুটে গেছে। এবার আমি এ বিশ্বের মহাশক্তিশালী। কেউ আমাকে হারাতে পারবে না, কেউ না। ডাইনি, এত খুশি হোস না। সোনার ফুলটা আছে পরিরাজ্যের বাগানে, আর ওই ফুলটা পাহারা দিচ্ছে পরিকন্যা। এসব তোকে ভাবতে হবে না, আমি সব কিছু ঠিক করে ফেলেছি। পরিকন্যা নিজে আমাকে পরিরাজ্যে ডেকে নেবে, আর নিজে থেকে আমাকে ওই ফুল ছুঁতে দেবে। কি হয়েছে মানে? কেন, তুই কি ভুলে গেছিস? কোনো পরী যদি তোকে পরিরাজ্যে ডেকে না নেয়, তাহলে তুই পরিরাজ্যে কখনো ঢুকতে পারবি না। হবে রে, সব হবে। বুদ্ধি থাকলে সব হবে। জাদুর আয়না, তুই এখানেই থাক, আমি আমার কাজটা সেরে আসি। জাদুর ঝাড়ু, চল আমাকে পরিরাজ্যের বাইরে নামিয়ে দিয়ে আয় দেখি। তুই এসব কি বলছিস ডাইনি বুড়ি? এমনটা কেমন করে হবে? এরপর ডাইনি একটা বৃদ্ধার রূপ নিল। জীর্ণ শীর্ণ পোশাক পরে অসুস্থ সেজে পরিরাজ্যের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে কাতরাতে শুরু করল। এখানে কি কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। আজ কটা দিন ধরে না খেয়ে আছি। দয়া করে আমাকে কেউ একটু সাহায্য করো। কে এমন করে সাহায্য চাইছে? এমন করুণ কণ্ঠে পরিরাজ্যে কে সাহায্য চাইছে? কে কে এখানে? কে সাহায্য চাইছে? রে মেয়ে, আমি রে মেয়ে, আমি একটু সাহায্য চাইছি। শরীরটা বড্ড খারাপ। আজ কদিন না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আহারে বুড়িমা, এই বয়সে কদিন ধরে তুমি না খেয়ে আছো? কি করব রে মেয়ে, বয়সের জন্য তো গায়ে একটুও বল নেই, তাই কাজ করতেও পারি না। আর কাজ না করলে খাবো কি? ইস, কি কষ্ট গো তোমার। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। কেন রে মেয়ে, আমি ছেঁড়া কাপড়ে আছি বলে আমাকে তোদের প্রাসাদে নিবি না? দরজায় দাঁড় করিয়ে রাখবি? ছি ছি বুড়িমা, এমন করে কেন বলছো? চলো, তুমি আমার সাথেই চলো। মূর্খ পরী, তুই তো জানিস না তুই কাকে পরিরাজ্যে আসতে বললি। তুই নিজের পায়ে নিজে কুড়াল মারলি। বুড়িমা, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বাছা, তোদের বাগানটা তো খুব সুন্দর। এমন সুন্দর আর অদ্ভুত বাগান তো আমি আমার জীবনে দেখিনি। এটা পরি বাগ বুড়িমা, সুন্দর তো হবেই। পরি বাগ? তার মানে তোরা পরি? হ্যাঁ গো বুড়িমা, আমরা তো পরি। দেখছো না আমার পরিডানা আছে? মা গো মা, নিজের চোখে পরি দেখলাম। শুনেছি পরিদের কাছে জাদু শক্তি থাকে। তোর জাদু দিয়ে আমাকে এই দুর্বল থেকে সবল করে দে না মেয়ে, তাহলে খেটে খুঁটে অন্তত দুবেলা খেয়ে পরে বাঁচতে পারবো। তুমি এখানে বসো, আমি মায়ের কাছে জিজ্ঞেস করে আসি। যা যা, দূর হয় এখান থেকে। পরিরাজ্যে ঢুকে গেছি, আমি এবার সোনার ফুল ঠিক খুঁজে বের করে নিতে পারবো। মা, মা, কোথায় তুমি?
এই তো আমি। কি হয়েছে রূপা, ডাকছো কেন? মা, একটা বুড়ি মা এসেছে, সে আমাদের জাদু শক্তি দিয়ে সুস্থ হতে চাইছে। বুড়ি মা মানে? মানুষ কেমন করে পরিরাজ্যে আসতে পারে? রূপা, তুমি এসব কি বলছো? মা, কিন্তু কিন্তু কি? সে বুড়ি কোথায়? পরিরাজ্যে ঢোকাওনি তো? মা, আমি তো বুড়িমাকে পরিবাগে বসিয়ে রেখে এসেছি। এসব তুমি কি বলছো? নিশ্চয়ই কোনো অশুভ শক্তি সোনার ফুলের খোঁজে এসেছে। রূপা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ মা, চলো। ও, ওই তো সেই সোনার ফুল। আজ আমি এই সোনার ফুল ছুঁয়ে অসীম শক্তির অধিকারী হব। কেউ আমাকে হারাতে পারবে না। আমি অমর হব, মহাশক্তিশালী হব। ডাইনি, তোর এত বড় সাহস! তুই পরিরাজ্যে প্রবেশ করেছিস। আজ তোর কোনো রেহাই নেই। রানী পরী, আজ তুই আমার কিছুই করতে পারবি নে। আমি এই সোনার ফুল ছুঁয়ে সর্বশক্তিমান ও অমর হয়ে যাব। এই বলে ডাইনি সোনার ফুলটা স্পর্শ করতেই তার চোখ দুটো লাল হয়ে গেল। না, এসব কি হলো? রূপা, তুই সোনার ফুলটা নিয়ে যে করেই হোক এখান থেকে পালা। আমি ডাইনিকে আটকাচ্ছি। না, আমি তোমাকে ছাড়া যাব না। তাড়াতাড়ি পালাও রূপা, আমি যা বলছি তাই শুনো। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। শয়তান বুড়ি, তোকে আজ শেষ করে দিব। তবে রে, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এরপর ডাইনি তার কালো জাদু ছুঁড়ে পরিরাজ্য সব পরীদের মেরে ফেলল। আহা, ডাইনি আমার পরিবারের সবাইকে শেষ করে ফেলে, আর আমি সোনার ফুলকে নিয়ে এখানে চলে আসি। ওহ, সেই থেকে তুমি একাই বনের মধ্যে আছো? হ্যাঁ, কিন্তু তুমি এভাবে বনে বন্দি কেন? কারণ আমি শুধু ভুল করেছি। আমি আমার দায়িত্বও ভুলে গিয়েছিলাম। আমি ছিলাম এই সোনার ফুলের রক্ষক। এই ফুল শুধু আমাদের শক্তির উৎস না, এটা ছিল আমাদের রাজ্যের প্রাণ। আমার বাবা মা আমাকে বহুবার সাবধান করেছিলেন, কাউকে সহজে বিশ্বাস করবে না, এই ফুলের কাছে কাউকে যেতে না দিতে। কিন্তু তবুও তুমি বিশ্বাস করেছিলে? হ্যাঁ, আমি এক অচেনা মানুষকে বিশ্বাস করেছিলাম। আমি আমার দায়িত্ব ভুলে গিয়েছিলাম, আর সেই ভুলের জন্য পুরো রাজ্য ধ্বংস হয়ে গেল। আমার ভুলের মাসুল আমার পরিরাজ্যের সবাইকে দিতে হলো। কেঁদো না তুমি। ডাইনি যখন সব ধ্বংস করছিল, তখন শেষ মুহূর্তে সে আমার দিকে তাকিয়ে বলেছিল যে নিজের দায়িত্ব রক্ষা করতে পারে না, সে স্বাধীন থাকার যোগ্য নয়। তারপর ডাইনি আমাকে অভিশাপ দেয়, যতদিন এই সোনার ফুল থাকবে ততদিন আমি এই সোনার ফুলের আশেপাশে বন্দি থাকব। তাছাড়া এই অভিশাপ শুধু ডাইনির না, এটা আমার নিজের ভুলের শাস্তি। পরিকন্যা, ডাইনি তো এই সোনার ফুল ছুঁয়ে নিয়েছে, তাহলে এখনো কেন তুমি ফুলকে পাহারা দিচ্ছ? কারণ ডাইনি যখন প্রথম এই সোনার ফুল ছুঁয়েছিল, তখন সে পুরো শক্তি পায়নি। পুরো শক্তি পায়নি কেন? এই ফুলের আসল শক্তি একবারে পাওয়া যায় না। এটা পেতে হলে সম্পূর্ণভাবে ফুলটাকে নিজের করে নিতে হয়। কিন্তু আমি তখনই ফুলটা নিয়ে পালিয়ে আসি, তাই ডাইনি শুধু আংশিক শক্তি পেয়েছিল। সে আমাদের রাজ্য ধ্বংস করতে পেরেছিল, কিন্তু সে অমর হতে পারেনি, সবকিছুর ওপর নিয়ন্ত্রণও পায়নি। তাই সে আবার এই সোনার ফুল নিতে আসবে। পরিকন্যা, আজ তোকে পেয়ে গেছি। আজ কতটা বছর ধরে তোকে আর এই ফুলকে খুঁজে বেড়াচ্ছি। অবশেষে আজ এই ফুল আমি নিয়ে যাব। না, আমার জীবন থাকতে আমি তোমাকে এই ফুল নিতে দিব না। দিবি না মানে? দিতে তো তোকে হবেই। শয়তান ডাইনি বুড়ি, তুমি আমার পরিরাজ্য ধ্বংস করেছ, এবার আমি তোমাকে ধ্বংস করব। আমার সাথে যুদ্ধ করে তোর পরিরাজ্যের কেউ জিততে পারেনি, আর তুই তো সামান্য পুচকে পরি।
না না না, সময় একদম কম। আমাকে যে করে হোক রূপাকে বাঁচাতে হবে। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে সোনার ফুলটি তুলে নিল। সঙ্গে সঙ্গে চারপাশে ঝড় শুরু হলো। ডাইনি জোরে চিৎকার করে উঠল। না, আমার এতদিনের সাধনার ফল এভাবে বৃথা যেতে পারে না। এ কি হচ্ছে? না, আমি মুক্ত, আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। পরিকন্যা, ফুলটা কোথায় গেল? ফুলটা নিরাপদ জায়গায় পৌঁছে গেছে, আর কোনো অশুভ শক্তি ফুলটার কাছে কখনো পৌঁছতে পারবে না। শুনে খুব ভালো লাগলো। আমি তাহলে আসি। ঘরে অসুস্থ মায়ের খাবার আর ওষুধের ব্যবস্থা করতে হবে। তোমাকে আর কোনো কিছুর চিন্তা করতে হবে না। আজ থেকে তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। এটা আমার? হ্যাঁ, এটা তোমার রুদ্র। বাকিটা জীবন এই সম্পদ দিয়ে তোমার জীবন সুখে শান্তিতে কেটে যাবে। আমি এখন আসি, আমার যে অনেক কাজ বাকি। তোমারও ভালো হোক রূপা, তুমিও সারা জীবন ভালো থেকো। এরপর পরদিন সকালে রুদ্র নিজের ঘরে জেগে উঠল। তার মা সুস্থ, ঘরে আর অভাব নেই। আগের মতো ঘরটা ভাঙাচোরা নেই। সেদিনের পর থেকে রুদ্রদের জীবনের সব সমস্যা শেষ হয়ে গেল, আর তারা মা ছেলে সুন্দরভাবে জীবন কাটাতে লাগলো।